আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? চলে আসলাম আজকেও লাইভে। সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান আর লাইভটাকে একটু শেয়ার করে দেন। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। সবাইকে শীতের শুভেচ্ছা। আজকে তো নভেম্বর মাস শেষ, কালকে থেকে ডিসেম্বর শুরু, মানে 2025 শেষ। সবাই একটু লাইভটায় জয়েন্ট হন। একটু কমেন্ট করে জানান কেউ আছে কিনা, কথা ক্লিয়ার শোনা যায় কিনা। শেখ নাইম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে লাইভ জয়েন হওয়ার জন্য। কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন। আবারও ধন্যবাদ। জানি না, 3জনকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ ভাইয়া, দুপুরে তো খাওয়া দাওয়া করছিলাম, আর এখন তো শীতের সময় দুপুরে খাইতে খাইতে বিকাল হয়ে যায়। মানে যেহেতু দিনটা একটু কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে টাইম। খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু, এখন লাইভে আসছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইভে। লাইভটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। কথা শোনা যাচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ জানিয়ে দেওয়ার জন্য। ভালো লাগে যদি তাহলে লাইভটা একটু শেয়ার করে দেন। আজকে সুজন লিখেছে আছে। আচ্ছা আপু, আমি সৌদি আরব থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া, সৌদি আরব থেকে লাইভ জয়েন হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। দোয়া করি সবার জন্য সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আর আমরা যারা ফেসবুকে প্রফেশনাল মোড অন করে কাজ করি, সবাই অবশ্যই সবার পাশে থাকবো, সবাইকে ভালোবাসা দেব। আর অনেকেই আছে যারা ফেসবুকে কাজ করে না, তারপরেও নিঃস্বার্থভাবে সবার পাশে থাকে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা তাদেরকে সব সময় পাশে থাকার জন্য। দেখি আরও লোক আসে কি না লাইভে, কারণ এখন তো আর লাইভ করি না, তার জন্য হচ্ছে ওয়াচিংয়ে মানে লাইভে তেমন একটা কেউ আসে না। অনেক দিন লাইভ করি না, 3-4 মাস লাইভ করি না। তো 2 দিন হচ্ছে আবার লাইভটা করতেছি প্রতিদিন এই টাইমে 4টা 15 মিনিটে, মানে এই সময়টা একটু নিজেকে মানে ফ্রি পাই। জামিল, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আসলে আমি জানি না, অনেক দিন অ্যাক্টিভ না থাকার কারণে আমার অনেক পুরনো পুরনো ভাইয়ারা আপুরা ছিল যাদের সাথে আমার এখন আর মানে ওইভাবে এঙ্গেজমেন্টটা নাই। জানি না, আমি আসলে অনেক দিন অ্যাক্টিভ ছিলাম না, মানে কি ছিলাম বাট হচ্ছে বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি, একটু অসুস্থ ছিলাম যার কারণে। আর এই অ্যাক্টিভ না থাকার কারণে আইডির অবস্থাও খুবই খারাপ। তো ভাবলাম যে আবার শুরু করি সবার সাথে। এই তো আসলে আগে তো নিজের জীবন, নিজের সংসার, তারপরে হচ্ছে ফেসবুক অনলাইন জগৎ, ওইটাকে মেনটেন করে এসে তারপরে এটা করতে হয়। অনেকেই মনে করে যে সারাক্ষণ মনে হয় ফোন নিয়ে পড়ে থাকে, এরকমটা আসলে না। নিজের পার্সোনাল লাইফ, সংসার, বাচ্চা সব কিছু সামলে তারপরে কাজ করতে আসতে হয়। তো তো সবসময় টাইম দেওয়া সম্ভব হয় না। আর ফেসবুকের এখন বর্তমানে যে অবস্থা, সেটা আর নাই বা বললাম, সেটা তো সবাই জানে।
তো ওয়াচিংয়ে থাকেন যদি কেউ, তাহলে একটু কমেন্ট করেন, আর যারা যারা লাইভটি এখনই দেখছেন তারা একটু লাইভটা জয়েন হয়ে যাবেন, শেয়ার করে দেবেন। শেয়ারিং ইজ কেয়ারিং। আলিম হুসাইন, হাই, হ্যালো। আমার নেটওয়ার্ক মনে হয় কখনোই ঠিক হবে না, মানে নেটে এত প্রবলেম করে। ভেব না আর বাঁধন তোমার। তো আমার কাজ আমি করি, কেউ আসুক আর না আসুক, অন্তত ফেসবুক জানুক যে আমি অ্যাক্টিভ, এটা জানলেই হবে। আসলে আগের মতো আর অ্যাক্টিভ থাকা হয় না, তো যার কারণে সব কিছুর অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও হাল ছাড়ছি না, এখানে যখন আসছি কাজ করেই যাব। আর রশিদ ভাইয়া, হাই, হ্যালো, কেমন আছেন? অনেক দিন পর। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? দেশে আসছেন, কেমন যাচ্ছে আপনার দিনকাল? এমডি ইমামুল, কেমন আছেন আপনি গো? এই তো গো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রশিদ ভাই লিখেছি, সেই সুন্দর, ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ, আমি তো বলে আসিনি। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ রশিদ ভাই। আমি বলে আসিনি কাউকে, লাইভে আসছি, তারপরেও সবাই আসছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন থেকে আবার আসবো প্রতিদিন এই টাইমে লাইভে, কারণ কষ্ট করে এত দূর একটা আইডিকে দাঁড় করে এখন তো যদি এইভাবে অবহেলায় নষ্ট করি তাহলে তো আগের কষ্টগুলো বৃথা গেল। তার জন্য ভাবতেছি যে নিয়মিত কাজ করব। তো আগের মতো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আর তো অ্যাক্টিভ থাকতে পারে না। কেমন আছেন গো? আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, আপনি কেমন আছেন সেটা বলেন, আপনারা কেমন আছেন? এমডি মামুল লিখেছে, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা হচ্ছে যশোরে। আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন? রশিদ ভাই লিখেছে, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। খোকন আকন্দ, লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খোকন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনি কেমন আছেন? কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ খোকন ভাই। ভালোবাসা চলমান, অবশ্যই সবার জন্য ভালোবাসা চলমান সবসময়। চমৎকার চলছে লাইভ, আপনাদের কাছেই সব কিছু। আপনারা যদি চান একটা লাইভ সুন্দর করবেন তাহলে অবশ্যই করতে পারেন, তার জন্য লাইভে কমেন্ট করা, লাইভ শেয়ার করা। মরিচ আছেনই গো, হ্যাঁ মরিচ তো সব সময় থাকবে, মরিচ ছাড়া কি চলে নাকি? রান্না খাওয়া যেখানে থাকবে সেখানে তো মরিচ থাকবেই। খোকন ভাই লিখেছে, সৌদি আরব রিয়াদ থেকে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি আরব থেকে জয়েন হওয়ার জন্য। শাপলা ফুলের ভালোবাসা জানিয়েছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকেই, ধন্যবাদ। আমি দেশে আছি, হ্যাঁ জানি, আপনার ভিডিওতে দেখছিলাম। অনেক অনেক শুভকামনা রইল, আপনজন পরিবারের সাথে খুব ভালো সময় কাটান। সবাই একটু বেশি বেশি টেপ টেপ করেন তাড়াতাড়ি। আছে কয়জন, আমি তো দেখতেছি না কাউকে ওয়াচিংয়ে।
আসলে ভুলে গেছে সবাই। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। সবাই হচ্ছে ভুলে গেছে, আগের মতো আর কেউ মনে রাখেনি। একা একা কিছু করা সম্ভব না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ অবশ্যই, অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। কচু ফুলের ভালোবাসা, কচু ফুলের ভালোবাসা, কচু ফুল অনেক সুন্দর। হিংসা করে অবশ্যই কেউ কিছু করতে পারে না। এখন আমাদের দেশে 100 জনের মধ্যে 99 জনই কন্টেন্ট ক্রিয়েটার। তো আমাদের সবার ভিডিও সবাইকেই দেখতে হবে, এখানে কেউ দর্শক নাই, সবাই কন্টেন্ট ক্রিয়েটার আর সবাই দর্শক। সবাই সবাইকে ভালোবাসতে হবে, একসাথে থাকতে হবে, তাহলেই সফলতা সম্ভব। বকুল ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ। আম পাতা জোড়া জোড়া কমেন্ট করুন, ওরা জোড়া। এক 1000 ইনভাইট করে দিচ্ছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খোকন ভাইয়াকে ধন্যবাদ। শেয়ার করে দিলাম 40 লাখ গ্রুপ, থ্যাংক ইউ শেয়ার দেওয়ার জন্য। আগে তো লাইভ করতাম, আপনারা আসতেন, লাইভ অনেক জমজমাট হতো। তারপর হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম, ফেসবুকে আর সময় দিতে পারতাম না। অপূর্ব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। তো অনেকদিন লাইভ করি না, 3-4 মাস লাইভ তো করি না, তারও বেশিও হতে পারে যে লাইভ করি না। সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, তো ভাবলাম যে এত দূর কষ্ট করে এসে কেন সব কিছু একেবারেই করে দেবো, তার জন্য আবার শুরু করছি। তো আবার আশা করি ভালোবাসা দেবেন, সাথে থাকবেন আবার আগের মতো। আসলে কষ্ট করলে সব কিছুই সম্ভব, সফলতা পাওয়া যায়। কষ্টটা করতে হবে, পরিশ্রম না করলে কোনো কিছুই ফল পাওয়া যায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার ভাবি সহ ঘুমাইতে আসি, হ্যাঁ অবশ্যই। ফ্যামিলিকে সময় দেন, ফ্যামিলি থেকে বড় আর কোনো কিছু হতে পারে না। আপনার জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু আপনার পরিবার, আপন মানুষ, ফ্যামিলি, এটা হচ্ছে গড গিফটেড। এটাকে ইগনোর করলে আসলে সেই মানুষ কখনোই জীবনে শান্তি পায় না, আমার যেটা মনে হয়। সকালে বাচ্চার এক্সাম ছিল, পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম, তারপরে রান্নাবাড়া করলাম, খাওয়া দাওয়া করালাম, বাসায় তো আরও কত কাজ থাকে, তারপর তাকে আবার তার প্রাইভেটে দিয়ে আমি এসে লাইভ করতেছি, তারপরে আমি তাকে আবার সন্ধ্যায় আনতে যাব। খোকন ভাই লিখেছে আপনার বাসা, মানে আমার জেলা কোথায়? আমার জেলা হচ্ছে যশোরে। আমার গাজীপুর জেলা, কাপাসিয়া থানা। ও আচ্ছা, আমার বাবার বাড়ি হচ্ছে যশোরে, আর শ্বশুরবাড়ির জেলা হচ্ছে গোপালগঞ্জে। এই তো, মানে আমার নিজের কোনো জেলা ঠেলা নাই। অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকেই। আর কতদিন থাকবেন রশিদ ভাই বাংলাদেশে, মানে কতদিনের ছুটিতে গেছে? বাসলে ভালো কেউ কি এমন বাসন হয়ে যায়, যে নিজের সুখে মনের মানুষটাকে মেরে যায়। ওকে, যান, ভালো থাকেন। অনেক ধন্যবাদ আপনি লাইভে আসছিলেন। বুঝতে পারতেছি না, মানে সকালবেলার দিকে একটু শীত, আর পুরো ডিসেম্বর মাস আসলো কিন্তু শীতের কোনো মানে ভাবই নাই। রুমের ভেতর তো শীত লাগে না কখনো, বাইরে গেলে সকালের দিকে একটু ঠান্ডা লাগে। ওকে, আমিও চলে যাই, কেউ রাগ করবেন না ইনশাল্লাহ, সবসময় পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই রাগ করবো কেন, সময় দিচ্ছেন, ফেসবুকে আসছেন, কমেন্ট করলেন, লাইভ শেয়ার করলেন, খুবই ধন্যবাদ, মানে খুবই খুশি হলাম, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখাও হতেও পারে, কথাও হবে আবার। ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া রইল আপনার জন্য। আল্লাহ হাফেজ। অনেক তো কথা ছিল বলা হলো না, তোমার সাথে চলা হলো না। এখন যারা যারা আছেন ওয়াচিংয়ে, যদি কেউ থাকেন তাহলে কমেন্ট করেন। ওয়াচিংয়ে যারা আছেন তারা কমেন্ট করেন, গল্প করি, কোনো কাজ নাই এখন। ফেসবুক সম্পর্কে কোনো কথা জানানোর থাকলে জানাতে পারেন, আমি অবশ্য কিছু জানি না। এমডি মুরাদ হোসেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মুরাদ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, আপনি গতকালও আমার লাইভে আসছিলেন, ফুলের ভালোবাসা দিচ্ছিলেন, থ্যাংক ইউ তার জন্য। আবার আজকে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি? মাশাল্লাহ, দারুণ গান পারেন। না না, আমি আসলে অত ভালো গান টান গাইতে পারি না, এমনি ওয়াচিংয়ে কেউ নাই, কমেন্টের কোনো রিপ্লাই নাই, এই জন্য ওই বসে বসে গান গাচ্ছি। ফেসবুক জানুক যে আমি লাইভে আছি, অ্যাক্টিভ আমি, ইনশাল্লাহ আস্তে আস্তে লোকজন আসবে। মুরাদ হোসেন ভাই লিখেছে, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি, আমার বাবার বাড়ি হচ্ছে যশোরে, আর শ্বশুর বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, পাশাপাশি। আবার গোপালগঞ্জ শুনে যেন কেউ আবার ভাইবেন না যে এই তো খুবই খারাপ লোক। আসলে এইখানে হচ্ছে বৈবাহিক সূত্রে থাকা, আর স্কুল কলেজ জন্মস্থান, বেড়ে ওঠা, মায়া মমতা ভালোবাসা সব হচ্ছে যশোরের জন্য, এখানে থাকতে হবে তাই থাকি। মানে কি, গোপালগঞ্জের নাম শুনে অনেককে নাক সিটকে, এই গোপালগঞ্জের লোক অনেক খারাপ হয়। অ্যাকচুয়ালি আমি তো গোপালগঞ্জের না, এখানে হয়তো ওই যে ভাগ্যক্রমে এসে পড়েছি। অনেক কথা ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। আসলে ফেসবুকে যে অবস্থা, আর্নিং তো একদমই নাই। অসংখ্য ধন্যবাদ জানাই সকল ফুলের ভালোবাসা দেয় যারা, তাদের সবাইকে এত ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য।
এমনিতে সত্যি বলছি আপু, গোপালগঞ্জের মানুষ ভালো। আপনি যদি আমার ব্যক্তিগত অপিনিয়ন জানতে চান তাহলে আপনাকে বলি, আমি আসলে গোপালগঞ্জের মানুষকে ভালো বলি না। আমি রাজনৈতিক দিক থেকে বলতেছি না, এমনি ব্যক্তিগতভাবে তো আমি এখানে থাকি, আমি এখানে মানুষদের সাথে মিশি। অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না। এখন যার 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 রুচিবোধ, বা হয়তো আপনার ভালো লাগতে পারে, কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। জাহাঙ্গীর আশিক, শুভ বিকাল। থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর আশিককে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। সেলিম হোসেয়ারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি সেলিম ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জাহাঙ্গীর আশিক লিখেছে, আমি গরিব মানুষ। গরিব মানুষ আমি। আসলে একটা কথা কি জানেন, এখানে তো গরিব বড়লোকের কোনো কনসার্ট হচ্ছে না। এখানে হচ্ছে আমরা লাইভ করতেছি, ফেসবুকিং করতেছি। এখানে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আসছি। এখানে কে গরিব কে বড়লোক এটা তো ম্যাটার করে না। খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ। আপনাদের জন্যই লাইভ সুন্দর হয়, আর আপনারা এত ভালোবাসা দেন, ফুলের ভালোবাসা, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। লাইভের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে সেলিম ভাইয়া। ভালোবাসা অবিরাম। ভালোবাসা অবিরাম সবার জন্য। সেলিম ভাই লিখেছে যে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করি সবসময় ভালো থাকবেন। পাশে আছি ইনশাল্লাহ, সবার পাশে থাকবো। অবশ্যই পাশে আছি, পাশে থাকবেন ইনশাল্লাহ। মুরাদ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন যদি কেউ থেকে থাকেন। মুরাদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি আপনার লাইভে নতুন। থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাইয়া নতুন লাইভ জয়েন হওয়ার জন্য। আমি ঢাকা থেকে, থ্যাংক ইউ ঢাকা থেকে জয়েন হওয়ার জন্য। আর সবাই জাহাঙ্গীর আশিকের সাথে যুক্ত হয়ে যাবেন, মুরাদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, সবাই একটু সবার সাথে যুক্ত হয়ে যান। সেলিম ভাইয়া আমার বাসা হচ্ছে যশোরে। আসলে ফেসবুকে তো আসলে একা সফলতা সম্ভব নয়। সবাই যদি সবাইকে ভালোবাসা দেয়, পাশে থাকে, তাহলে অবশ্যই সফলতা সম্ভব। এই যে নেট কানেকশন স্লো দেখায়। তো কি অবস্থা সবার, কেমন আছেন? জাহাঙ্গীর আশিক ভাই আপনি কেমন আছেন? সবাই সেলিম ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান, সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন। পিন কমেন্টে দিলাম, সবাই সবাইকে একটু যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে দেবেন। মাশাল্লাহ, শুক্রিয়া, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আমার লাইভটা এত সুন্দর করে দেওয়ার জন্য, লাইভ শেয়ার করার জন্য, ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি না আসলে আমার নেটে সমস্যা করে, স্লো দেখায়। তো এখানে কে কে ওয়াচিংয়ে আছে আমি জানি না। ওয়াচিংয়ে থাকেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে, তাদেরকেও ধন্যবাদ। আর যারা কমেন্ট করে পাশে আছেন তাদেরকেও ধন্যবাদ। লাইভটা একটু সবাই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সেলিম ভাইয়া, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, আরও একবার সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাকেও ধন্যবাদ সেলিম ভাই, আপনি আমার লাইভে আসছেন প্রথম। আসলে আমি অনেকদিন ধরে আনঅ্যাক্টিভ, তারপর হচ্ছে যে লাইভ টাইভ করে না, তো তার কারণে লাইভে একটু লোকজন কম, কিন্তু ইনশাল্লাহ আবার আগের মতো লাইভ জমবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আগের মতো সবাই আসবে, একটু সময় লাগবে, কারণ অনেক দিন ধরে হচ্ছে আনঅ্যাক্টিভ থাকার কারণে এটা হয় আর কি। থ্যাংক ইউ ভাইয়া লাইভ শেয়ার করে দেওয়ার জন্য। এমনি চান মিয়া মোহাম্মদ মাহমুদ তো কি, হাই হ্যালো চান মিয়া মাহমুদ।
তখন তোমার 21 বছর, আমি তখন অষ্টাদশীর ছোঁয়া। জড়ানো কে কে ব্যাডমিন্টন খেলতে? ছেলেরা তো সবাই পারে। বিকেলের শুভেচ্ছা সবাইকেই। এখন হচ্ছে আসরের আজান দেওয়ার পর সন্ধ্যাই হয়ে যায়, আর বিকাল থাকে না। আরে নেটওয়ার্কের সমস্যা। তো কেউ নাই নাকি? অনেক বকবক করলাম একা একা। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমাকে হতে কি হয় গো। গান শুনে যেন আবার দৌড় দিয়েন না কেউ। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খোঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমি পথ খুঁজি না তো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না কেন, না বুঝে তা বোঝ। আপু বন্ধু লাগে ভাই, আমার নিজেরও তো বন্ধু নাই, লাইভে কেউ নাই, ভিডিওতে ভিউজ নাই, আর্নিং নাই, সব কিছু ডাউন।
কি করব ভাই, বেশি বেশি করে ভিডিও করুন, সুন্দর সুন্দর কন্টেন্ট বানান, সবার ভিডিও দেখুন, সুন্দর কমেন্ট করুন, ইনশাল্লাহ বন্ধু বেড়ে যাবে, পেয়ে যাবেন। এইভাবে তো আসলে বন্ধু পাওয়া যায় না, নিজের কাজ দিয়ে বন্ধু অর্জন করতে হয়। আর আপনি এইভাবে যে বন্ধু পাবেন লাইফ থেকে, এটা থেকে সেটা থেকে, ওই সব বন্ধু অত একটা কাজে আসবে না। আপনি মানুষের ভিডিও দেখুন, যারা বেশি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, ওই আপনি বন্ধু বানালেন, 2 দিন পর ফেসবুকে আসলো, অ্যাক্টিভ থাকে না। এরকম বন্ধু হয়ে হাজার হাজার লাখ লাখ ফ্রেন্ড হয়ে লাভ নাই। বন্ধুর মতো বন্ধু, অ্যাক্টিভ বন্ধু বানান 50,000, আস্তে আস্তে আগান, দেখবেন নিজের আইডিয়া বড় হবে, ভালো হবে। আর আনঅ্যাক্টিভ ফ্রেন্ড হাজার হইলেও কোনো লাভ নাই আমার মনে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি বসে বসে গান গাই। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবো না আর বাঁধন তোমার, খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার, ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিগুলো কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি তখনো তুমি ভুলতে আমার? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে। কোথায় গেল সবাই? সবাই কি ঘুমাচ্ছে? ঘুমাই গেছে সবাই। কেউ না, একটু কমেন্ট করেন, আমি একা কত বকবক করব। আব্দুল করিম, আব্দুল করিম, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আমি। 01825278555 ইমো। আব্দুল করিম ভাইয়ার সাথে সবাই যুক্ত হয়ে যান, উনি সবার সাথে বন্ধুত্ব করতে চান। উনি ওনার ইমো নাম্বার দিয়ে দিছে, সবাই ওনার ইমো নাম্বার আপনাদের ফোনে অ্যাড করে নেন। উনি খুবই ভালো মনের একজন মানুষ, উনি সবার সাথে বন্ধুত্ব করতে চায়। তো ইমো নাম্বার দিছে, অ্যাড করে নেন। কিন্তু দুঃখিত, আমার তো ইমো নাই, এর জন্য আমি অ্যাড করতে পারতেছি না। আমরা ফেসবুকেই বন্ধু থাকি,
থ্যাংক ইউ সো মাচ আব্দুল করিম ভাইয়া আপনাকে লাইভ জয়েন হওয়ার জন্য। প্রিন্স বাবুল গুড আফটারনুন দুবাই থেকে। থ্যাংক ইউ সো মাচ প্রিন্স বাবলু সরি প্রিন্স বাবলু, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে দুবাই থেকে জয়েন হওয়ার জন্য। সরি আমি আসলে খেয়াল করিনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভ জয়েন হওয়ার জন্য। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালোবাসি। বন্ধ হয়ে গেল, কেউ নাই তাহলে আর কি করব। তাহলে আজকের মতো টাটা বাই বাই বলতে হয়। কালকে আবার আসবো ঠিক বাংলাদেশ টাইম 4:15। প্রতিদিন এই সময় লাইভ করি। যদি ভালো লাগে লাইভে জয়েন হবেন। কি করে ওরা? জুবায়ের সরকার হাই হ্যালো। ভালো থাকবেন সবাই। অনেক অনেক ভালো লাগলো, অনেকের সাথে অনেকদিন পর কথা বললাম। আবার আসবো আগামীকাল এই ঠিক 4:15 সবাই জয়েন্ট হবেন। আজকের মতো যাচ্ছি চলে। টাটা বাই বাই।